যেহেতু রমাদান মাস চলছে, আমি আজকে আলোচনার সাবজেক্ট নিয়েছি তাকওয়ার পুরস্কার। তাকওয়ার পুরস্কার সম্পর্কে আজকে কিছু আলোচনা আমি নোট করে নিয়ে আসছি। আমি আমার ক্ষুদ্র জ্ঞানে আমি কোরআনুল কারীম থেকে তাকওয়ার পুরস্কার অনেক আছে, তার মধ্য থেকে কাটছাট করে ছাঁটাই করে আমি দুনিয়াতে 10টি পুরস্কার যারা তাকওয়াবান, যারা তাকওয়া অর্জন করবেন, তাদেরকে আল্লাহ তাআলা দুনিয়ায় 10টি পুরস্কার দিবেন। 10টি পুরস্কার তাকওয়াবানরা লাভবান হবেন, লাভ করতে পারবেন। এবং 10টি পুরস্কার আল্লাহ তাআলা পরকালে দিবেন। কি সুবহানাল্লাহ বলবেন না? আমরা কি পুরস্কার চাই কি চাই না? চাই। আমি ইতিপূর্বে আলোচনা করেছি, যারা দুনিয়ার পুরস্কার চায় আল্লাহ তাদেরকে দুনিয়া দেয়। দুনিয়ায় দেওয়ার পর আল্লাহ আবার ঘাড় মোটকায় ধরে দুনিয়া থেকে সব ছিনিয়ে নেয়। এরকম ইতিহাস, এরকম নজির আমাদের চোখের সামনে কি নেই? আছে। পরকালের পুরস্কার যারা চায় আল্লাহ তাদেরকে পরকাল দেয়। পরকাল পাওয়ার জন্য নবী রাসূল, সাহাবা আজমাইন, খুলাফায়ে রাশিদিন, তাবেঈনদের মতো হয়তো পরীক্ষা স্বরূপ জুলুম, নির্যাতন, অত্যাচারের শিকার হতে পারে বা হবে, হওয়াটাই বাস্তব। আপনি জান্নাতে যাবেন, আপনার উপরে কষ্ট হবে না, কষ্ট স্বীকার করবেন না, আপনি জান্নাতে যেতেও পারবেন না। জান্নাতে যেতে হলে দুনিয়ায় কষ্ট করা লাগবে কি লাগবে না? লাগবে। একেবারে ফাইনাল কথা। জান্নাতে যাওয়া লাগলে দুনিয়ায় কষ্ট করা লাগবে। আর কষ্টের পরেই সফলতা আছে না নাই? আছে। আপনার দেশে যারা প্রতিষ্ঠিত হয়েছে, বিভিন্ন কোম্পানির মালিক হয়েছে, ইন্ডাস্ট্রির মালিক হয়েছে, বিভিন্ন টাকার অনিল সম্পদের মালিক হয়েছে, এদের পিছনের ইতিহাসগুলো তাকিয়ে দেখেন। কেউ কেউ হয়তো ফেরিওয়ালা ছিল, কেউ কেউ ছোট দোকানদার ছিল। এক একজন এক এক ছোট থেকে আল্লাহ তাআলা যেভাবেই হোক এই পর্যন্ত নিয়ে আসছে। হয়তো এই সময় হাড়ভাঙ্গা পরিশ্রম করেছেন, কষ্ট করেছেন, আল্লাহ তাআলা আজকে সফলতা দিয়েছে। আপনাকে জান্নাত পেতে হলে কষ্ট করা লাগবে কি লাগবে না? লাগবে। আপনাকে ধরে নিতে হবে। কিন্তু আল্লাহ সেটাই বলেছেন, যারা পরকাল পাওয়ার জন্য, পরকালের পুরস্কার জন্য যারা কাজ করে, আমি আল্লাহ তাদেরকে পরকাল দিবই, এতে কোনো সন্দেহ নেই। বন্ধুরা আমার, তাকওয়ার দুনিয়াতে আল্লাহ তাআলা 10টি পুরস্কার দিয়েছেন, পরকালও 10টি দিয়েছেন। চেষ্টা করো 20টি শেষ করার জন্য। যদি শেষ না হয়, দুনিয়ার 10টি পুরস্কারের কথা বলে শেষ করব। রব্বুল আলামিন বলেন, যারা দুনিয়ায় তাকওয়া অর্জন করে, যারা দুনিয়ায় তাকওয়া অর্জনের জন্য চেষ্টা চালায়, যারা তাকওয়াবান হয়, যারা দুনিয়ায় তাকওয়ার জন্য খুব ছুটাছুটি করে পেরেশানি হয়ে যায়, আল্লাহ তাআলা বলেন তাকওয়ার ফলে ওই মানুষগুলোর জটিল বিষয়গুলো রব্বে কারীম সহজ করে দেন। বলেন সুবহানাল্লাহ। দুনিয়ায় ওই মানুষগুলোর জন্য জটিল বিষয়, হয়তো আমি আপনি মনে করছি ওই বিষয়টা অনেক জটিল, ওই বিষয়টা অনেক জটিল, কিন্তু তাকওয়ার কারণে আল্লাহ তাআলা ওই বিষয়গুলো সহজ করে দেয়। এক্সাম্পল, উদাহরণটা নেন। এই বাংলাদেশে একজন দানব বসেছিলেন 15 বছর 7 মাস ধরে। আমরা মানুষ, আলেমরাও মনে করেছিলাম হয়তো শেষ, আর হয়তো দেশ থেকে বিদায় নেবে না। কিন্তু বাংলাদেশে এমন তাকওয়াবান মানুষ ছিলেন, হয়তো আল্লাহর কাছে তারা দোয়া করতেন, মাগফিরাত করতেন, এই জালিম থেকে বাঁচার জন্য সব সময় পানাহা করতেন। এই জালিম থেকে বাঁচার জন্য আন্দোলন, সংগ্রাম, চেষ্টা, প্রচেষ্টা সকল কিছু অব্যাহত ছিল। এই জন্য রব্বে কারীম বলেছেন, যারা তাকওয়াবান তাদের সামনে জটিল বিষয়গুলো আমি সহজ করে দিই। এরকম অনেক ব্যাখ্যা রয়েছেন। রব্বুল আলামিন বলেন, ও মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মিন আমরিহি ইসরা। বলুন আল্লাহু আকবার। বন্ধুরা আমার, আল্লাহ তাআলা বলেন, আল্লাহকে ভয় করো, তাকে অনুসরণ করো।
আল্লাহকে যারা ভয় করবে আর যারা তাকওয়া অর্জন করবে, আল্লাহর ভয়গুলো সব সময় যারা জাগ্রত রাখবে, রব্বুল আলামিন বলেন এই কাজ যারা যারা করবে আল্লাহ তাআলা ওই বান্দাদের প্রতিটা বিষয়কে বান্দাদের সামনে সহজ করে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। সহজ করে দিবে। আল্লাহ যদি কোনো বিষয় কঠিন করে, বান্দার কি ক্ষমতা আছে সেই বিষয়টা পার করার? কোনো ক্ষমতা আছে? ক্ষমতা নেই। এই যে মনে করেন এই মসজিদটা কয়তলা ফাউন্ডেশন? 6 তলা ফাউন্ডেশন দিয়েছেন। এই মসজিদটা যদি আল্লাহর রহমত না থাকে, আপনার যত টাকাই থাক, যত সম্পদই থাক, আপনার কি সম্ভব? এই জায়গা মনে একমত হন নাই। এদের অনেকেই চুপ রয়েছেন যে না টাকা আছে, সমস্যা কি, ব্যাংকে টাকা আছে, দোকানে সিমেন্ট আছে, রড আছে, ইট আছে, তো হুজুর আবার আল্লাহর কথা কেন বলল? এটা কি সম্ভব? আরে কোনোভাবেই সম্ভব নয়। তাকওয়া যারা অর্জন করে আল্লাহ তাআলা দুনিয়ায় তাদের কাজগুলো সহজ করে দেয়। এটা কি দুনিয়ার পুরস্কার নয়? আল্লাহ তাআলা আমাদের বিষয়গুলো সহজ করে দিক, আমরা চাই কি চাই না? চাই কি চাই না? বন্ধুরা আমার, আল্লাহকে ভয় করে তাকওয়া অনুসরণ করলে আল্লাহর বান্দার বিভিন্ন বিষয়গুলো সহজ করে দেন। এটা আল্লাহ তাআলার অর্ডার, আল্লাহ তাআলার ঘোষণা পবিত্র কোরআনুল কারীমের ভিতরে জানিয়ে দিয়েছেন। নাম্বার 2, এর ফলে সঠিক পথ থেকে বান্দা চলতে, এর ফলে সঠিক পথে বান্দা চলতে কোনো কষ্ট হবে না। বন্ধুরা আমার, দুনিয়ায় যখন চলার জন্য আল্লাহর যে পথ রয়েছে, এই সঠিক পথে চলতে বান্দার কোনো কষ্ট হবে না। রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে সেই কথাগুলো জানিয়ে দিয়েছেন। আসমান ও জমিনের বরকতের দরজাগুলো খুলে দেওয়া হবে। আসমান এবং জমিন দোনো জায়গায় দরজাগুলো খুলে দেওয়া হবে। আল্লাহর রহমতের দরজাগুলো খুলে দেওয়া হবে। ও বন্ধুগণ, যদি আসমান জমিন আল্লাহর রহমতের দরজাগুলো খুলে দেওয়া হয়, তাহলে বান্দার সব কাজগুলা কি সহজ হবে না কঠিন হবে? সহজ হয়ে যাবে। রব্বুল আলামিন বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। বলুন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, ঈমান ও তাকওয়া অনুসরণ করলে যারা করেছো, আমি তাদের জন্য আসমান ও জমিনের বরকত সমূহ উন্মুক্ত করে দিব। সুবহানাল্লাহ বলেন। আসমান জমিনের সকল বরকতগুলো এই মানুষের জন্য উন্মুক্ত করে দিবেন। কোন মানুষের জন্য? সবার জন্য কি? সবার জন্য। যারা ঈমান বা তাকওয়াবান, ঈমান কাদেরকে আমি আগে আলোচনা করেছি কিন্তু আগের সপ্তাহগুলাই। সূরা মাইদার ভিতরে ঈমানের 3টা যোগ্যতার কথা বলা হয়েছে। ঈমান এবং তাকওয়া। ঈমান থাকলে শুধু তাকওয়া হয় না, তাকওয়া আর একটা জিনিস। ঈমান অনেকের ভিতরেই আছে। যেমন মনে করেন এই যে না খেয়ে আছেন, এটা কি ঈমান না? রাস্তার পাশে একজন মনে করেন বিশ্বনবীকে নিয়ে গালিগালাজ করেছে, কটূক্তি করেছে, যদি এরকম করে ও কি জীবিত থাকবে? হ্যাঁ, গণভবনের চিত্র হবে না? তাহলে ঈমান আমাদের আছে, কিন্তু তাকওয়া হলো আলাদা জিনিস। ঈমানেরই অংশ, তাকওয়া আলাদা জিনিস। কারণ তাকওয়া হলো এমন জিনিস, ওই যে আল্লাহর ভয়ে আপনি খাচ্ছেন না, আল্লাহর প্রতিটা জায়গায় ঠিক আল্লাহর ভয়ে আপনি কাজ করতে হবে। আপনার বিবি কি বলল, সন্তানটা কি বলল, বাবা কি বলল, অন্যজন কি বলল, সেটা দেখার বিষয় নয়। আমার আল্লাহ কি বলেছে, রাসূল কি শিক্ষা দিয়েছে, কোরআনে কি আছে, হাদিসে কি আছে, এটাই হলো আমার সবচেয়ে বড় পরিচয়। কথা কোন ঠিক কিনা? তাহলে আমাদের 2 নাম্বার হলো আসমান ও জমিনের সব বিষয়গুলো আল্লাহ তাআলা সহজ করে দেন, উন্মুক্ত করে দেন। সুবহানাল্লাহ বলে। নাম্বার 3, ফলে বান্দার আর সমস্যা থাকবে না।
যখন দুনিয়ায়ও আল্লাহ আমাদেরকে সহজ করে দিবেন, পরকালেও সহজ করে দিবেন, তখন ওই বান্দার আর কোনো সমস্যা থাকার প্রয়োজন আছে? সমস্যা নাই। রব্বুল আলামিন বলেন নাম্বার 3, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহা ইয়াজআল লাকুম ফুরকানা ওয়া ইউকাফির আন সাইয়্যাতিকুম ওয়া ইয়াগফির লাকুম আল্লাহু যুল ফাদলিল আযীম। বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তোমরা যদি আল্লাহকে ভয় করতে থাকো তবে তোমাদের মধ্যে ফয়সালা করে দিবেন, তোমাদের মধ্যে আর কোনো সমস্যা থাকবে না। ফয়সালা করে দিবেন যিনি, তিনি কে? আল্লাহ। এবং তোমাদের থেকে তোমাদের পাপকে সরিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলে। আমাদের পাপ আছে না নাই? আছে না নাই? আপনাদের আছে কিনা জানি না, কিন্তু আমার আছে। আল্লাহ তাআলা বলেন তোমাদের যদি পাপ থাকে ওই পাপগুলো আমি আল্লাহ সরিয়ে দিব। সুবহানাল্লাহ বলেন। আমাদের পাপগুলো আল্লাহ সরিয়ে দিই, এটা আমরা চাই কি চাই না? যদি আমরা চাই, আজকে থেকে সিদ্ধান্ত নেন তাকওয়া অর্জনের জন্য জীবনে যা প্রয়োজন তাই করতে হবে। আমি আমার ছোট্ট মেধায় গবেষণা করে দেখেছি, তাকওয়া অর্জনের প্রথম যেটা শর্ত রয়েছে, তাকওয়া অর্জনের যে প্রথম হাতিয়ারটা রয়েছে, এটা কষ্ট নয়, তবে ওইটা যখন করতে যাবেন তখন কষ্ট। দুনিয়ায় সব কিছু বাদ দিয়ে এই কোরআনের কর্মী যেদিন হয়ে যাবেন, আপনি তাকওয়াবান হয়ে যাবেন। সুবহানাল্লাহ। এই কোরআনের কর্মী হওয়ার প্রয়োজন আছে না নাই? আমরা কি হতে চাই? হতে চাই। আল্লাহ তাআলা কবুল করুক, বলুন আমিন। এই কোরআনের কর্মী হয়ে যাবেন, আপনি তাকওয়াবান হয়ে যাবেন। তাকওয়াবান হওয়ার জন্য প্রথম নাম্বার যেটা, সেটা হলো কোরআনের কর্মী হওয়া লাগবে। কোরআনের কর্মী নাই বিধায় বাংলাদেশ 54 বছর আমরা স্বাধীন করলাম, কিন্তু কোরআনকে আমরা পার্লামেন্টে নিতে পারলাম না। কথা কন না কেন? কোরআনকে যারা পার্লামেন্টে নিতে পারেন নাই, ও মুরব্বী যারা আছেন, আপনাদের প্রচেষ্টা যদি না থাকে, 54 বছরের বেশি আপনাদের বয়স, 54 বছরে বিভিন্নবার সুযোগ এসেছেন, সুযোগ পাওয়ার পর আপনি কোরআনের পক্ষে আপনি কাজ করেন নাই, কোরআনের কর্মী হয়ে আপনি কাজ করেন নাই। আপনি হাজী হন, গাজী হন, আর যতবার নামাজি হন না কেন, আপনি কোরআনের বিপক্ষে মানেও আপনি নামাজ পড়তে পারেন। কোরআনের বিপক্ষে থাকার কারণে আপনি নামাজেরও বিপক্ষে, ঠিক কিনা? এই কোরআনের ভিতরে নামাজের কথা আছে না? রোজার কথা আছে না? হজের কথা আছে না? যাকাতের কথা আছে না? আপনি যদি নামাজও পড়েন, কোরআনও পড়েন, হজও করেন, যাকাতও করেন, কিন্তু প্রকৃতপক্ষে আপনি কোরআনের বিপক্ষের একজন কর্মী, তাহলে আপনি অটোমেটিকলি আপনি নামাজেরও বিপক্ষে গেলেন, কোরআনেরও বিপক্ষে গেলেন, রোজারও বিপক্ষে গেলেন, ঠিক কিনা? এজন্য তাকওয়া অর্জনের মূল হাতিয়ার হলো কোরআনের কর্মী হওয়া লাগবে। কি হওয়া লাগবে? কোরআনের কর্মী হওয়া লাগবে। কোরআনের কর্মী আমরা হতে চাই কি চাই না? আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন মাহে রমাদান উপলক্ষে, কোরআন নাজিলের মাসে, মাহে রমাদানের ফজিলত বরকত শুধুমাত্র কোরআনের জন্য, মাহে রমাদানের ফজিলত বরকত যদি কোরআনের জন্য আল্লাহ দান করেন, আমরাও যদি এই কোরআনটা বুকে আঁকড়ে ধরতে পারি, কোরআনটা যদি আপন করে নিতে পারি, এই কোরআনটা যদি আমরা জীবনের সংবিধান বানাইতে পারি, সকল সমস্যার সমাধান দিতে পারেন আল কোরআন, এটা যদি আমরা শয়নে স্বপ্নে ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র পর্যন্ত নিতে পারি, আমাদের জীবনটাও ধন্য করে দিতে, জীবনটাও ভালো হওয়ার সুযোগ আছে না নাই? আছে। তাহলে দেখেন, আজকে থেকে আপনি সিদ্ধান্ত নিয়ে যান, জীবনে যা করেছি আজ থেকে সব বাদ, আমি কোরআনের একজন খাঁটি কর্মী হতে চাই। এই সিদ্ধান্ত নেওয়া যাবে না? আল্লাহ তাআলা আমাদের কবুল করুক না। আমি বন্ধুরা আমার, আল্লাহ তাআলা সকল গুনাহকে আমাদেরকে ক্ষমা করে দেবেন, পাপকে সরিয়ে দিবেন এবং আমাদেরকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর অনুগ্রহ অত্যন্ত চমৎকার, অত্যন্ত মহান। দেখেন, আমার আল্লাহ দেওয়ার জন্য বসে আছেন। 4 নম্বর হলো
দুনিয়ার পুরস্কার যা তাকওয়া অর্জন করবে, সংকট থেকে উদ্ধার এবং অভাবিত রিজিক দান করবেন। সংকট থেকে উদ্ধার, আমাদের অনেকের সংকট রয়েছে, অত সংকট থেকে উদ্ধার হওয়ার জন্য আল্লাহ বলেছেন তুমি তাকওয়া অর্জন করো, সংকট থেকে উদ্ধার হয়ে যাবা। সুবহানাল্লাহ বলেন। রব্বুল আলামিন বলেন ওমাই ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইথু লা ইয়াহতাসিব। আল্লাহ তাআলা বলেন যে আল্লাহকে ভয় করে, তাকওয়া অনুসরণ করে, আল্লাহ তাকে সংকট থেকে উদ্ধার করবেন। সুবহানাল্লাহ বলেন। সহজ বিষয়, তাকওয়া অর্জন করলেই সংকট থেকে আমরা উদ্ধার হয়ে যাব। আমরা তাহলে দুনিয়ায় তাকওয়া অর্জনে আমরা 4 নাম্বার পুরস্কার হলো যারা দুনিয়ায় সংকট থেকে উদ্ধার হতে চায়, যারা চায় সংকট থেকে উদ্ধার হয়ে নিজেকে একটু চিন্তা মুক্ত থাকার জন্য, আল্লাহ কয় তোমার ওসব তন্ত্র মন্ত্র বাদ দাও, বিভিন্ন জায়গায় গিয়ে তোমার সংকট নিরসনের কাজ না করে, বিভিন্ন বিদেশিদের কাছে হাত না পেতে, দুনিয়ার মানুষ রাষ্ট্র সরকার থেকে শুরু করে লুট লেভেল পর্যন্ত আল্লাহ তাকওয়া অর্জন করো, তোমাদের সংকট দূর করে দিব। কথা কন না কেন? অথচ আমরা তাকওয়া অর্জন না করেই কোন দেশ আমাদের কি দেবে না দিবে, ভারত ইন্ডিয়া ছাড়া আমরা চলতেই পারি না, খালি ইন্ডিয়ার লেজ ধরে বসে থাকি। কথা কন না কেন? আর ইন্ডিয়ায়ও মানুষ বসবাস করে, আমরাও তো দেশের মানুষ, ওদেরও দেশ আছে আমাদেরও দেশ আছে, কিন্তু ওদের যেটা নাই আমাদের সেটা আছে। সেটা হলো আমাদের আছে ইমানি শক্তি, ইমানি জজবা, জিহাদের তামান্না। কথা কন ঠিক কিনা? জিহাদের তামান্না আর ইমানের শক্তি নিয়ে যদি আপনি মাঠে নামতে পারেন, ইন্ডিয়ার গোষ্ঠী শুদ্ধ আসলেও বাংলাদেশের একটা পশম ওঠানোর মতো ইন্ডিয়ার বাপের বেটার ক্ষমতা নাই। কথা কন ঠিক কিনা? কিন্তু আমরা না বুঝে আমরা তাদের কাছে ধন্য দিয়ে থাকি, হাত বাড়ায় থাকি। আমি রাষ্ট্র সরকারকে বলবো সকল তন্ত্র মন্ত্র বাদ দিয়ে এই মাহে রমাদান আল্লাহ তাকওয়া অর্জন করতে বলেছেন, আল্লাহর অর্ডার, যা তাকওয়া অর্জন করবে আমি সংকট দূর করে দিব, সেটা ব্যক্তি হোক আর রাষ্ট্র হোক। আসুন আমরা আল্লাহর কাছে তাকওয়া অর্জনের জন্য যা কিছু প্রয়োজন তাই করি। যদি এটা করতে পারে আমাদের সংকট যিনি দূর করে দিবেন তিনি কে? আল্লাহ। আমার কথা কি বানায় বললাম আমি? কথা কার? আল্লাহ। এইবার 5 নাম্বার হলো আল্লাহর ভালোবাসা লাভ করা যায়, যা তাকওয়া অর্জন করবে আল্লাহর ভালোবাসা লাভ করা যায়। আল্লাহর ভালোবাসাকে আমাদের প্রয়োজন আছে? আছে। আল্লাহর ভালোবাসা কিন্তু অনেক ব্যাখ্যা আছে, অনেক ব্যাখ্যা বলছিল রব্বুল আলামিন 5 নাম্বার যেটা বলেছেন কোরআনুল কারীমের প্রতি, ফাইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন, নিশ্চয় আল্লাহ মুত্তাকিদেরকে ভালোবাসেন, কারণ আল্লাহর প্রিয় তারা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর প্রিয় কারা? কথা বলে আল্লাহর প্রিয় মুত্তাকি। এখানে কিন্তু আল্লাহ তাআলা বলেন না আমার প্রিয় হলো মানুষ, কারণ জানে যে এই মানুষ দুনিয়ায় যাচ্ছে, এরা আবু জাহেল হবে, আবু লাহাব হবে, উতবা সাইবা হবে, এরা হাসিনা হবে। কথা কোন ঠিক কিনা? বন্ধুরা আমার, এই জন্য দেখেন বিভিন্ন জায়গায় 15 বছর যা করেছেন এখনো সমস্যা আছে না নাই? বন্ধুরা আমার, মুত্তাকি যারা হবে তাদের 6 নাম্বার পুরস্কার হলো আল্লাহর সাহায্য লাভ করা যায়। কোরআন আল্লাহ তাআলা বলেন ওয়াত্তাকুল্লাহা ওয়া'লামু আন্নাল্লাহা মাআল মুত্তাকিন, এবং যারা সীমা লঙ্ঘন থেকে দূরে থাকে, যারা সীমা লঙ্ঘন থেকে দূরে থাকো, নিশ্চয় আল্লাহ সেই সকল মুত্তাকিদের সাথে আছেন। সুবহানাল্লাহ বলেন। যারা সীমা লঙ্ঘন করবে না, যারা আল্লাহর সীমা লঙ্ঘন থেকে দূরে থাকবে, আল্লাহ তাআলা বলেন ওই সকল মুত্তাকিদের সাথে আমি আল্লাহ তাআলা আছি। বলেন সুবহানাল্লাহ। 7 নাম্বার দুনিয়ার পুরস্কার হলো আল্লাহ তাআলা বলেন মুত্তাকির আমল কবুল হয়। সুবহানাল্লাহ বলেন। আমরা সবাই আমল করতে পারি, আমাদের আমল কবুল হয় কি না হয় কেউ বলতে পারবো? কিন্তু আল্লাহ বলেছেন যারা মুত্তাকি হবে, যারা তাকওয়া অর্জন করবেন, তাদের আমলগুলো আল্লাহ তাআলার দরবারে কবুল হয়। রব্বুল আলামিন বলেন ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, মুত্তাকিদের পক্ষ থেকে দোয়া কবুল করেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে যারা মুত্তাকি তাদের দোয়া যিনি কবুল করেন তিনি কে? আল্লাহ। আমাদের দোয়াগুলো আল্লাহ তাআলার কাছে কবুল হোক, এটা আমরা চাই কি চাই না? চাই কি চাই না? 8 নাম্বার পুরস্কার হলো আমল কবুল না হলে সর্বনাশ। যদি আমল আমার কবুল না হয় সর্বনাশ না? এই শীতের ভিতরে কত কষ্ট করে আপনি নামাজ পড়তে এসেছেন, শীতের ভিতরে আপনি পাক পবিত্র হয়ে এসেছেন, পানিগুলো ঠান্ডা, ওযু করতে কষ্ট হয়,
এই যে আমি যখন ওযু করছিলাম, একজন বলছিল পানি এত ঠান্ডা, এখন গরমের সময় তার পানি ঠান্ডা লাগে, ঠান্ডার সময় কেমন লেগেছে। এই জন্য আল্লাহ তাআলা বলেন, যাদের দোয়া যদি কবুল না হয় এদের জন্য অনেক সর্বনাশ, কিন্তু মুত্তাকিদের জন্য সৌভাগ্য। সুবহানাল্লাহ বলেন। রব্বুল আলামিন বলেন, ওয়াতাজাওয়াদু ফাইন্না খায়রাজ যাদিত তাকওয়া। মুত্তাকিদের সম্বল সংগ্রহ করো, কারণ মুত্তাকি যারা তাদের দোয়া যিনি কবুল করেন তিনি কে? আল্লাহ। মুত্তাকিদের সম্বল সংগ্রহ করার কথা বলেছেন আল্লাহ, কারণ এদের দোয়াগুলা যিনি কবুল করেন তিনি কে? আল্লাহ। তাহলে মুত্তাকিদের সাথে আমাদের থাকা লাগবে, তাকওয়া অর্জন করতে হবে। 9 নাম্বার হলো মুত্তাকি আল্লাহর কাছে সর্বাধিক সম্মানিত। সুবহানাল্লাহ বলেন। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ তাআলা বলেন, তোমাদের মধ্যে সে ব্যক্তি আল্লাহর কাছে সর্বাধিক সম্মানিত যে অধিকতর তাকওয়ার অনুসারী। সুবহানাল্লাহ বলেন। যে সবচেয়ে তাকওয়াবান বেশি, ওই ব্যক্তি একজনের কাছে সবচেয়ে বেশি সম্মানিত, তিনি কে? আল্লাহ। তাহলে আল্লাহর কাছে সম্মানিত হতে হলে আমাদের তাকওয়া অর্জন করতে হবে, ঠিক কিনা? আল্লাহর কাছে সম্মানিত হওয়ার জন্য আপনার সুন্দর পোশাক পরে আসতে হবে, আপনাকে অডেল সম্পদের মালিক হতে হবে, চেহারা সুন্দর হওয়া লাগবে, লম্বা হওয়া লাগবে, বডি ফিটনেস ভালো হওয়া লাগবে, এগুলা নয়। তাকওয়ার দিক থেকে সবচেয়ে যে আগায়ে থাকবে, বেশি থাকবে, আল্লাহর কাছে তিনি সবচেয়ে বেশি প্রিয় হবে। কথা কন, ঠিক কিনা? 10 নাম্বার পুরস্কার হলো তাকওয়া অনুসারীরা দুনিয়া ও আখিরাতের খোঁজ খবর লাভ করবে। এর মধ্যে দুনিয়ার স্বপ্ন কিংবা মানুষের ভালোবাসা, প্রশংসা অন্যতম। দুনিয়ায় দেখেন মানুষ প্রশংসা করে, মানুষ প্রশংসা করে। আল্লামা সাইদির কি মানুষ প্রশংসা করে না? আর আল্লামা সাইদির যেগুলা প্রশংসা করেন ওগুলো মানুষ না, ওগুলো অমানুষ। কথা কন, ওগুলো হারামজাদা। কথা কন না কেন? ওগুলো হারামজাদা। মাঝে মাঝে বলি, সবাই পীরজাদা হয় না, কিছু কিছু হারামজাদাও হয়। কথা কয় না? সবাই কি পীরজাদা হয়? সবাই পীরজাদা হয় না, কিছু কিছু হারামজাদাও হয়। যদি পীরজাদার মতো পীরজাদা দেখতে চান তাহলে আপনি দেখে আসেন আল্লামা ডক্টর কামরুল ইসলাম সাঈদ আনসারী। কথা কন, ঠিক কিনা? এই জন্য বলি, আল্লাহ বলেছেন যারা দুনিয়া এবং আখিরাতে যারা আল্লাহ তাআলার কাছে প্রিয় বান্দা হবেন, ওই মানুষগুলার প্রশংসাও করবেন। আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুনা লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। যারা ঈমান আনে, তাকওয়া অবলম্বন করে, তাদের জন্য দুনিয়া আখিরাতে রয়েছে সুসংবাদ। সুবহানাল্লাহ বলেন। ঈমান যারা আনে, আখিরাতকে যারা বিশ্বাস করে, তাকওয়া যারা অর্জন করে, তাদের জন্য সুসংবাদ রয়েছে একজনের পক্ষ থেকে। তিনি কে? আল্লাহ। তিনি কে? আল্লাহ। আল্লাহর পক্ষ থেকে আমরা সুসংবাদ প্রাপ্ত হই, এটা চাই কি চাই না? চাই কি চাই না?